গঙ্গাসাগর বাঙালির জীবনে শুধু একটা তীর্থ নয়, এটা বিশ্বাস আর ভাবনার মিলন। সেই এক্সপিরিয়েন্সটা জীবনে অন্তত একবার করার ইচ্ছে ছিল, আর সাথে ভেসেলে নিজের গাড়ি নিয়ে গঙ্গা পেরিয়ে সাগর দেখার ইচ্ছে। আজকের ব্লগে থাকবে ফেরি থেকে রুটের অনেক গুরুত্বপূর্ণ ডিটেলস। এতগুলো গাড়ি কিন্তু একটাই ফেরি আর একটাই গন্তব্য। ওয়েলকাম টু গঙ্গাসাগর। আমাদের গঙ্গাসাগর ভ্রমণ, রাতে গঙ্গাসাগর ভ্রমণ। এই রাস্তার এই একটাই প্রবলেম, প্রচুর সিগন্যাল, কিছুক্ষণ পরপরই সিগন্যাল। এত সিগন্যাল খেয়েছি যে ফ্রাস্ট্রেটেড লাগছে। প্রাইভেটদের আলাদা লাইন হয়, তা আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের এখানে দাঁড়াতে বলা হয়েছে। সবাই ঘুমিয়ে পড়েছে। তো আমাদের কাছে এই লাক্সারিটা ছিল না, তো আপনাদের নাম্বারটা দিয়ে দিলাম। লাকিলি আমাদের এখানটায় একটু জায়গা আছে, বাট আল্লাহ কি সপ্তর্ষি। Hello and welcome back to our channel Triple Carry to a new vlog and good morning. এখন ভোর 4:30 আর দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার। আজকে আমরা এই মুহূর্তে বেরোচ্ছি দমদম থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। বাকি সব ডিটেলস তোমাদেরকে গাড়িতে উঠে বলছি। লাগেজ লোড হয়ে গেছে আর আমরা এবার বেরিয়ে পড়ছি। বহুদিন পর ট্রিপল ক্যারি আর লালটু। হ্যাঁ, এবার আমাদের জিমনি না, আমরা নিয়ে যাচ্ছি আমাদের টিয়াগো। আজকে আমরা যাচ্ছি মা, বাবা আর ওই দিক থেকে সপ্তর্ষির মা বাবাও আসছে, তো সবাই মিলে যাওয়া হচ্ছে। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আজকে কিন্তু ক্রিসমাস, তো সবাইকে মেরি ক্রিসমাস জানাই। আমরা আজকে যাচ্ছি কচুবেড়িয়া অবধি যাবো। আমরা কচুবেড়িয়া মানে গঙ্গাসাগরের কচুবেড়িয়া পোর্ট অবধি যাব। এই পাশে আমরা যাচ্ছি লট নাম্বার 8 হার্ডউড পয়েন্টে। এখান থেকে ফেরির ব্যাপার আছে, গাড়ি ফেরি তুলে নিয়ে যাওয়া হবে, টাইমিং সেই সব বৃত্তান্ত তোমাদের একটু পরে বলছি। একটু চাপ আছে, যার জন্য এত সকাল সকাল বেরোনো, নাহলে ছুটির দিনে কেউ তো এত শখ করে এত কাছের ডেস্টিনেশন এত সকালে বেরোয় না। অনিন্দিতা ইন ডিউ কোর্স শেয়ার করবে। তো আমাদের যা দেখাচ্ছিল সময় লাগবে অলমোস্ট 3.5 আওয়ার্স। আর আমরা এখন রাস্তা ধরবো হচ্ছে ভিআইপি রোড, তারপর ইএম বাইপাস, মা ফ্লাইওভার, তারপর খিদিরপুরের পাশ দিয়ে জোকা দিয়ে যাব আমরা ডায়মন্ড হারবার হয়ে। আর মা বাবাকে ওয়েট করতে বলেছি চিড়িয়াখানার সামনে। আমরা সবাই জন্তু জানোয়ার চিড়িয়াখানার সামনে মিট করবো। শুরু হয়ে গেছে আমাদের গঙ্গাসাগর ভ্রমণ, রাতে গঙ্গাসাগর ভ্রমণ। বেশ ফগ আছে বাইরে আর ঠান্ডা তো খুব মানে ভালোই। আমাদের অবস্থা থেকে যে কেউ বলে দেবে। তো ছেলেকে একটু জিজ্ঞেস করো কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছিস? গঙ্গাসাগর। এজেসি বোস ফ্লাইওভারে এবার উঠে পড়লাম। এই টাইম এখন 5:10। এইখান থেকে 5 মিনিট ফাস্ট আছে। ক্রসিং চিড়িয়াখানা, মানে এটা চিড়িয়াখানা না, ডান দিকে চিড়িয়াখানা, এটা দেখলে বুঝতে পারবে তোমরা। তারাতলা পেরালাম। এই রাস্তার এই একটাই প্রবলেম। কিছুদিন আগে একটা অফরোড ইভেন্টেও গেছিলাম, সেম প্রবলেম, প্রচুর সিগন্যাল, কিছুক্ষণ পরপরই সিগন্যাল, যার জন্য গাড়ি একদম থ্রটেল হয়ে যাচ্ছে পুরো। প্রচুর ট্রাকও এখন, যার জন্য গাড়ি ছুটছেই না। টাইম এখন 5:26। মেবি ওর জন্যই এত সময় লেগে যায় যে আবার একটা ট্রাফিক সিগন্যাল খেয়ে গেলাম। আমরা বেহালা চৌরাস্তা ক্রস করছি আর তার সাথে আছে মায়ের বানানো মিক্স চাও। এই আইআইএম ক্যাম্পাস পেরাচ্ছি, মেন গেটটা এখনই জাস্ট পেরালাম।
যাকে যেটা খুবই চাপের সেটা হচ্ছে ভাবছি কালকেও তো ফিরবো, কালকে তো আর এত সাত সকালে ফিরবো না। এত সাত সকালেও এত সিগন্যাল খেয়েছি যে ফ্রাস্ট্রেটেড লাগছে, আর একটা সিগন্যাল সিঙ্ক্রোনাইজ না, প্রত্যেকটাই যেন খেয়ে যাচ্ছে। লালের দিক দিয়ে হয়তো সিঙ্ক্রোনাইজড, সবুজের দিক দিয়ে। এখানেই তো এসছিলাম আমরা ইকো ক্রিকে, পৈলান বলে একটা জায়গা, পৈলা। বিষ্ণুপুর, বিষ্ণুপুর, ভিডিও অফিস বিষ্ণুপুর এখানে। আচ্ছা ভাষা বিষ্ণুপুর 1। আচ্ছা, তো সকাল সকাল বাজার বসা শুরু হয়ে গেছে, যার জন্য ভিড় বাড়ছে। 6টা বাজছে আর এখনো ট্রাকের জ্যাম এইভাবে। আমরা আপাতত যাচ্ছি এখন NH12 এর ওপর দিয়ে। এই NH12টাই কিন্তু বলে ওর জন্য না বকখালি শিলিগুড়ি, এটাই কিন্তু শিলিগুড়ি কানেক্ট করে। দিস ইজ সাপোজ টু বি দ্যাট NH12 আর কি, অনেকেই জানে না। 6টা বাজতে 5 মিনিট বাকি আর আস্তে আস্তে ভোরের আলু ফুটছে এখন। रात की अंधेरे को चीरते हुए लालटू निकल रहा है टुवर्ड्स सवेरा। আরে তোমার জন্য তো যাওয়া হচ্ছে, সেটা তো বলাই হয়নি। হ্যাঁ, অ্যাকচুয়ালি বাবা লাস্ট ইয়ার যে আমরা বেনারস গেছিলাম, তো তখন বাবা একটা লিস্ট দিয়েছিল যে এই জায়গা আমার যাওয়ার ইচ্ছা, এমন কিছু না, যেমনি কি টাকি, গঙ্গাসাগর। তো টাকি তো হয়ে গেছে, তো এবছর আমাদের 25th প্ল্যান ছিল একটা, যেটা কি ক্যান্সেল হয়ে গেছিলো। তো আমরা ভাবলাম তাহলে চলো কাছে পিঠে গঙ্গাসাগরই যাওয়া যাক। কিন্তু এই কাছে পিঠের জন্য যে এত ভোরে বেরোতে হবে এটা কেউ এক্সপেক্ট করেনি। রাতে বেরিয়েছি, হ্যাঁ একদম। আর এই যে দেখতে পাচ্ছ বাবাদের গাড়ির সাথে দেখা হয়ে গেছে, বাবারা উল্টো দিকে চলে গেছিল। এইটা যাবে এখান দিয়ে হটুগঞ্জ কাকদ্বীপ ফাকদ্বীপ সব জায়গায় যেতে হবে। এটা ফাঁকা রোড পা। আচ্ছা, ওই দিক দিয়ে ডায়মন্ড হারবার, এটা বললো সিরাকুর, জায়গাটা আমি খুব একটা জানি না, ম্যাপে দেখে বলছি। আর এইটা দিয়ে সোজা আমরা চলে যেতে পারবো কাকদ্বীপ। ডায়মন্ড হারবার দিয়েও যাওয়া যায়, কিন্তু ডায়মন্ড হারবার দিয়ে ঘূর্ণা পথ। আর এই যে আরেকজন সকালে উঠেছে বলে, বাবা কি হয়েছে? সকালে উঠলে যা হয়, বাচ্চাদের ঘুম কম হয়েছে, শরীর খারাপ করে হচ্ছে পেট ব্যথা, তারপর বমি হলো, এখন চেঞ্জ করানো হচ্ছে। আর চেঞ্জ করানো হয়ে গেলেই সঙ্গে সঙ্গে বেরিয়ে কথোপকথন চলছে এখন। ও আচ্ছা, এই যে লেখা আছে শিরাকোল। এবার বেরাবো, 6:30 বাজে প্রায়। আমরা আমাদের ব্রেক নিয়ে আবার চালু করে দিয়েছি। এখান থেকে কাকদ্বীপ 50 কিলোমিটারের মতো দেখালো, আর কুয়াশা আছে। এই সোজা না দেখলে, না বুঝতে পারলো, এই দেখো সাইডে কুয়াশা। টাইম এখন 6:21, এখনো দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। ভেসেলের ব্যাপারে অনিন্দিতা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করবে। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, ডায়মন্ড হারবার দিয়েও যাওয়া যায়, কিন্তু ডায়মন্ড হারবার দিয়ে একটু ঘূর্ণা পথ, প্লাস ডায়মন্ড হারবার একটু বিজি এরিয়া, ওটা অ্যাভয়েড করো। এই রাস্তা যেটা বললাম, ওই মোড়টা থেকে সোজা যাওয়াটাই বেটার। কাকদ্বীপ ওই যে 50 কিলোমিটার। এই বাবা এখন আমাদের ন্যাভিগেটর, হেল্প করছে আমাকে। এই জায়গাগুলো একটু ঘোরানো পেছানো আছে, ডান দিক বাদিক আছে। তো আমরা এখন এই মগরাহাট দিকে যাব উড়শি রোড ধরে, এখনই একটা আবার লেফট নেব। এই দেখো কুয়াশা, ভালো কুয়াশা। সৃজন অটো, কাকদ্বীপ ওই যে লট নাম্বার 8 বাদিক, এই দেখো লেখা আছে। কাকদ্বীপ থেকে গঙ্গাসাগরের দিকে যাওয়ার জন্য এমনি তো সারাদিনে প্রচুর লঞ্চ বা ভেসেল চলে, 45 মিনিট অন্তর অন্তর যত সম্ভব। কিন্তু এই গাড়ি পারাপার করার জন্য দিনে মাত্র একটাই লঞ্চ চলে, যেটা কি ওরা জোয়ার ভাটার ওপর ডিপেন্ডেন্ট থাকে, ওয়েদারের ওপর ডিপেন্ডেন্ট থাকে, কুয়াশা তেমন কিনা, মানে ওয়েদার বাজে কিনা, এগুলো সব কিছুর ওপর ডিপেন্ডেন্ট থাকে, যেটা তোমাদেরকে শুধু আগের দিনই ওরা জানাবে। হারউড পয়েন্ট মানে যেটা লট নাম্বার 8 ফেরি, তার দিকের এই পয়েন্টটা থেকেই আমরা ওই দিকে যাব কাচুবেড়িয়া। তো এইটা দিনে ওই পাশ থেকে একবার এদিকে আসবে, এই পাশ থেকে ওই পারে একবার যাবে। আর এটা টাইম ফিক্স না, টাইমটা যারা এই ফেরির অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা ঠিক করে। আগের দিন সন্ধ্যা 6টার পর ঠিক হয়, পরের দিন সকালে ফেরির টাইমিংসগুলো কী হবে। গঙ্গাসাগরের একটা অ্যাপও আছে, আমরা চেষ্টা করব ফেরি পয়েন্টে গিয়ে যদি কোনো নাম্বার বা কোনো অফিসিয়ালের নাম্বার দেওয়া যায় সেটা শেয়ার করার চেষ্টা করব। আর অবভিয়াসলি এটাও জানার চেষ্টা করব যে কালকে ফেরত ফেরি কটার সময় আসবে।
তো এইগুলো তোমাদের কিছু ইনফরমেশন একটু জেনে রাখা উচিত। আজকে যেমন 8টায় টাইম আছে, ডাজেন্ট মিন যে তোমরা যখন আসবে তখন 8টায় টাইম হবে। তো এগুলো তোমাদের দেখে আসতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি নেওয়া, তো ওনারা বুক করার সময় বলে দিয়েছিলেন যে আমরা আপনাদের জানিয়ে দেবো কখন টাইম, কী টাইম। তো ওদের কালকে ফোন করাতে ওরা আমাদের বলে দিয়েছিল তোমরা যদি এর ভেতরে যাও, কোনো প্রপার্টিতে বুক করো, তাহলে নিশ্চয়ই ওরা তোমাদের হেল্প করবে। তো সেটা জেনে এসো। এই NH12-এর লাস্ট স্ট্রেচটা বেশ ভালো, 30 কিলোমিটার 44 মিনিট, মানে এই সরু রাস্তার আন্দাজে তো বেশ ভালোই। আর কুলপি দেখলাম আর 5-6 কিলোমিটারে আসছে। সবাইকে জিজ্ঞেস করো কেমন লাগছে, মজা করছে কিনা। আয়ু কেমন লাগছে? ভালো লাগছে। মা কেমন লাগছে? ফাটাফাটি। বাবা কেমন লাগছে? গুড। এখনো বেশ কুয়াশা। আর আরেকটা হচ্ছে যে তোমরা নিশ্চয়ই ভাববে যে একটা ব্রেকফাস্ট পয়েন্ট, এদিকে ন্যাশনাল ধাবা, এরকম অনেক ধাবা দেখছি এই রাস্তায় লাস্ট 30-40 কিলোমিটারে পাবে। তার আগে খেয়েও না, কারণ কি ওইটা কনজেস্টেড, এই জায়গাটা একদম ফ্রি ফ্লোয়িং ট্রাফিক আছে। বলবো এখানে এসেই খেতে, কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখাতে পারছি না। 8টার ভেসেল মিস হবে বলে আমরা এখন খাচ্ছি না, ব্রেকফাস্ট স্কিপ করছি। আর হ্যাঁ, আমরা এটাও চেষ্টা করব যে ওই পারে যদি তোমরা এমনি মানে অটো, ট্রেনে, বাসে আসো, ও গঙ্গাসাগর থেকে হোটেল অবধি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হোটেল অবধি কত ভাড়া, কত কি নিচ্ছে সেটা কথা বলে তোমাদের জানাবো। তারিখ বলে কথা, প্রচুর পিকনিকের ভিড়, সবাই ঘুমিয়ে পড়েছে। তোমাদের দেখাই কতটা বেঁচে আছে। এই লাস্টটুকু রাস্তা কিন্তু চালিয়ে বেশ বেশ মজা। আসতে কথা বলছি যাতে লোকের ঘুম না ভেঙে যায়। আর ও 16 কিলোমিটার বেঁচে আছে, 20 মিনিট না 16 মিনিট 10 কিলোমিটার। চলো এবার দেখা হচ্ছে। একটু ড্রোন ওড়ানোর ইচ্ছা ছিল, এত সুন্দর লাগছে কুয়াশার মাঝখান দিয়ে এই রাস্তাটা, উঠলে খুব সুন্দর লাগতো মনে হচ্ছে। কিন্তু যা বললাম আর কি, ফেরি যাতে মিস না হয়, আগে ওখানে পৌঁছে গিয়ে টিকিটটা কেটে নিই, তারপর দেখা যাবে। তো আমরা চলে এসেছি ফাইনাল টার্নে, 7:15 বাজে। এক্ষুনি ডান দিক নেব। দেখতেই পাচ্ছ গঙ্গাসাগর ডান দিকে 36 কিলোমিটার, কিন্তু ভেতরে ইনল্যান্ডও মানে আইল্যান্ডের ওপরেও 22 কিলোমিটার মতো যেতে হয়। আর আমরা এখন ওয়েট করছি আমার মা বাবার, কারণ কি ওরা ম্যাপ চালিয়ে নেই আর ওরা মিস করে যাবে। তো ওরা আসলেই বেরিয়ে পড়বে। এই হচ্ছে গঙ্গাসাগরের এন্ট্রি। হ্যাঁ, ওই লট নাম্বার 8-এ কি ডান দিকে গেছো না সোজা গেছে? ঠিক আছে। এখানেও সেই একই ব্যাপার, নিজের গাড়ি নিয়ে যাওয়াটা একদমই প্রমোট করে না। গাড়ি নিয়ে যেতে পারবেন না, এত ভোরবেলা আসতে পারবেন নাকি? যাকে ডিরেকশন জিজ্ঞেস করা হলো সে আজকে গেলে কিন্তু সে পরশু দিন আসবেন, আপনি গাড়ি রেখে যান। তার বললো না, আমরা গাড়ি নিয়েই যাচ্ছি। তো যাই হোক, আমরা এই যে এখানে হারউড পয়েন্ট ছিল লেখা একটা বোর্ডে, সেটা ক্রস করে লট নাম্বার 8, হ্যাঁ এদিকে যাচ্ছি। এর সামনেও একটা লট নাম্বার 8-এ ডিরেকশন দেওয়া ছিল, যেটা ডান দিকে যাচ্ছিল, সেটা গাড়ি নিয়ে না। তো আমরা এখন গাড়ি নিয়েই সোজা যাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে RCC জেটি। এই হচ্ছে জেটি যেখান দিয়ে গাড়ি যাবে। ওই যে সপ্তর্ষি ওখানে কথা বলছে টাইমিং নিয়ে। দশটায় জোয়ার আসবে, তো 10টায় হবে। তো এটাই মানে এখানকার আনসার্টেনিটি, কারণ 8টাটা গতকালের টাইম হিসাবে ওরা বলেছে যে 8টা নাগাদ, কিন্তু আজকে বলছে সেটা 10টা। তো আপাতত 7:30 বাজে আমরা পৌঁছে গেছি, আর এখন ওয়েট করি, দেখা যাক। এত কুয়াশা যে ওপার এখনো দেখা যাচ্ছে। পাশেই হচ্ছে তোমার যেটা প্যাসেঞ্জার ফেরি, সেটা 9 টাকা করে টিকিট। গাড়ির ফেরিটা এটাই যেখানে আমরা দাঁড়িয়ে আছি, বাট এটা পুরোপুরি যেটা জোয়ার ভাটার উপর ডিপেন্ড করে। আমাদের বলেছিল 8টা, বাট এরা এখন এসে বলছে 10টা। এবার জানি না মিসলাইড করা হয়েছে কি না, 10টার আগে হবে না। পলি পড়ে আছে, মানে পলিটা দেখা যাচ্ছে, তো জল কম, তো বলছে এক্সপেক্টেড 10টা, 2 ঘন্টা বসে থাকতে হবে এখানে। ঠিক আছে, ইটস ওকে। 1 ঘন্টা কালকে আবার পিছিয়ে যাবে, মানে 11টার সময় কালকে ওদিক থেকে আসবে। এইভাবেই চলে আর কি ক্যালকুলেশন। আর 45 মিনিটস লাগবে ওই পারে যেতে, মানে জেটি করে
তারপর 45 মিনিটের রাস্তা। এখন আস্তে আস্তে কুয়াশাটা কাটছে, সূর্য মামার দেখা পাওয়া যাচ্ছে, ওই পাশটা একটু ক্লিয়ার হচ্ছে। এই ভেসেলটাও দেখা যাচ্ছিল না। এইটা হচ্ছে লোক পারাপার করার জেটিগুলো। এখান থেকে ভেসেলগুলো ছাড়ে, 9 টাকা পার টিকিট যেটা বলছিলাম। আর এই জায়গাটা দেখো কতটা পলি পড়ে আছে। তো বড় ভেসেল কম জলে যেতে পারবে না, যার জন্য আমরা ওয়েট করছি। সামনে দৃশ্যগুলো খুব সুন্দর, টাওয়ারটা একদম, এখানে তোমরা বুঝতে পারছো কি না, টাওয়ারটা একদম কুয়াশায় মিশে গেছে। 9:05 বাজে, আমরা স্টিল ওয়েটিং, ঘুম পাচ্ছে, খিদেও পাচ্ছে। আচ্ছা একটা জিনিস দেখিয়ে দিই, আমাদের প্রাইভেট গাড়িগুলো এখানে আছে, এই দুটো গাড়ি। এইটা হচ্ছে সব কমার্শিয়াল গাড়ির লাইন, প্রাইভেটদের আলাদা লাইন হয়। তো আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের এখানে দাঁড়াতে বলা হয়েছে। দেয়ার ইজ ডেফিনেটলি আ লট অফ অ্যানার্কি গোয়িং অন, মানে প্রচণ্ড কেওটিক এখানে। যারা অনেকে আসছে, যারা যেতে চায়, দে আর বিং ডিস্ট্রিবিউটেড। আজকে যে ফেরত লঞ্চ আসবে না ইজ আ ভ্যালিড সাজেশন, বাট তাও অনেককে বলা হচ্ছে পার্কিং করুন, পার্কিং করে চলে যান ওখানে। জানি না কেন, মেবি লোকাল এমপ্লয়মেন্টের জন্যই। আরেকটা ব্যাপার হচ্ছে প্রচুর ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকছে, দেখতে পাবে সামনে। গঙ্গাসাগরের প্রিপারেশন এখন থেকেই চালু হয়ে গেছে। পুলিশ আজকে প্রচুর নাম্বারসে ডিপ্লয়েড। গুড ফর আস, বাট টাইমটাই প্রবলেম হয়ে যাচ্ছে। এই যে আমরা যেখানে গাড়ি দাঁড় করিয়েছিলাম তার উল্টো দিকে এখানে পিডাব্লিউডি এর অফিস ছিল। তো ওই পাশের রাস্তাটা দিয়ে এসেই এখানে ওয়াশরুম এসেছিলাম। তো এমনি কোনো ওয়াশরুম নেই এখানে। এই যে এটা আছে টয়লেট, মারাত্মক পরিষ্কার। আর এখান দিয়ে এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে জেনারেল ফেরির দিকে। এখানে টোটো লাইন আছে, আর এই সামনেই সব হোটেলগুলোও আছে, যারা এখানে থেকে হয়তো গঙ্গাসাগর ওয়ান ডেতে করে আসতে চায়। তুমি কি খাচ্ছ? হলদিয়া ফেরত আমি মুড়ি ঘুগনি খাই। মুড়ি ঘুগনি। এই একদম 10টা বাজছে আর এই গাড়িগুলোকে ঢোকানো হচ্ছে উল্টো করে। সত্যিই জল এখন বেড়েছে বাবা, জায়গাটা বেশ কাদা হয়ে গেছে অলরেডি। এতগুলো গাড়ি উঠে গেছে। গাড়িগুলো আসতে দিন, গাড়িগুলো ব্যাকে আসেন। আপনারা একটু রাস্তা ক্লিয়ার করে রাখেন, আমাদের গাড়ি এখানে উঠে গেছে আর পরপর দেখতেই পাচ্ছ প্রচুর গাড়ি এসছে। এই যে লাকিলি আমাদের এখানটা একটু জায়গা আছে, বাট আনলাকি সপ্তর্ষি ও বাবার গাড়িটাকে ঢোকাচ্ছিল আর ওদের জায়গাটা একদম কনস্ট্রিক্টেড, ও একদম বেরোতে পারছে না। আর ট্রাকের তলা দিয়ে তাই বেরিয়ে আসো বেরোতে চাইলে। এই যে গাড়িতে মাস, তুফান, বাবা বসে, আমরা সবাই বাইরে আছি। এই যে জল অনেকটাই বেড়েছে, এবার আস্তে আস্তে ছাড়া হবে। একটা ট্রিপে সব গাড়ি উঠলো না, তো ওরা মানে মাইকে অ্যানাউন্স করলো যে আরেকটা ট্রিপ হবে, সেটাতে আবার বাকি গাড়িদের আসতে। এই বোর্ডটাকে সরতে বলছি। এখানে পার গাড়ি টিকিট হচ্ছে 490 রুপিস, আর আমাদের জন্য এক্সট্রা কিছু দিতে হবে না। কিন্তু হ্যাঁ, এখানে নো অনলাইন পেমেন্ট, অনলি ক্যাশ। ইনি হচ্ছে মেন কর্তৃপক্ষ, যিনি এই পুরো ব্যাপারটা ম্যানেজ করছেন। একটু টাইমটা বলে দাও। জোয়ার ভাটার টাইমে যায়। আচ্ছা, এটা রোজ পাল্টাতে থাকে? রোজ আধ ঘন্টা করে, 10 থেকে আধ ঘন্টা করে। আচ্ছা, আধ ঘন্টা করে পর বেড়ে আবার যাবে 12টা 1টা পর্যন্ত। মানে কালকে তাহলে কটায় আসবো আমরা? কালকের ওপারে আপনি 9:30 আসবেন। ওপারে 9:30। হ্যাঁ, কচুবেড়িয়া। জোয়ার ভাটার টাইম এভরিডে হাফ অ্যান আওয়ার করে শিফট করে। নাইটে চলে না, এখন 1 তারিখ থেকে চলবে। কি চলবে? নাইটে, জানুয়ারি 1 নাইটে? তারিখ। আচ্ছা, ডে নাইট 1 তারিখ থেকে, জানুয়ারি থেকে চলবে। বাহ, আচ্ছা। তার মানে যে সকালে যাবে সে আবার রাতে ফিরে আসবে? তারপরে দিন না, তখন ফিরে আসতে পারবে। আচ্ছা, কিন্তু এখন পারবে না। হ্যাঁ। এখন আজকের গেলে কালকের। আচ্ছা। আর আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 9933101562। থ্যাংক ইউ দাদা। তো আমাদের কাছে এই লাক্সারিটা ছিল না, তো আপনাদের নাম্বারটা দিয়ে দিলাম। তো তোমরা প্ল্যান করে আরামসে আসতে পারো। নামটা? শেখ মোস্তফা, শেখ। সাগরিনী। হ্যাঁ, সাগরে বাড়ি। ওরে বাবা, দাদা প্রচন্ড রেগে গেছে। বুঝতে পারবেন, চলে যাবে।
এয়ার ট্রাফিক যদি ক্লিয়ার না পায় তো পাইলট রেগে যাবে না বলো? সেরমই ব্যাপার পুরো। Landing-ই হচ্ছে না। খালি পাচ্ছে না, প্রচুর নৌকা নাকি সামনে রেখে দিয়েছে, তাই দাদা খুব রেগে গেছে। আর এই যে এই দিক দিয়ে তো ঢোকা যাচ্ছে না, ওই দিক থেকে কোনো রকমে পেরিয়ে পেরিয়ে ঢুকলো, এখন বার করবে। আমাদের 45 মিনিট পুরো লাগেনি, 35-40 মিনিট এরম লাগছে। 10:40 বাজে আর আমরা এই কচুবেড়িয়া পাড়ে চলে এসেছি। আমরা এখন দ্বীপে চলে এসেছি। ওয়েলকাম টু গঙ্গাসাগর। আচ্ছা, শেষবারের মতন বলে দিই, আমরা নিজের গাড়ি নিয়ে এসেছি। এখানে কিন্তু লোকজন একদম চায় না যে কেউ নিজের গাড়ি আনুক, সবসময় তোমাদের ভয় দেখাবে। আমরা মনের জোরে এসেছি যে আটকে গেলে আটকে যাব, এখানে প্রচুর ভয় দেখাবে, মানে এই হয়ে যাবে, এই পাবেন না, আপনি ফিরতেই পারবেন না, আপনাকে গঙ্গাসাগরে থেকে যেতে হবে, অনেক কিছু বলবে। ডোন্ট বি রুড টু পিপল। আমার সাথেও আমাকে অনেক ডিসওয়েট করার চেষ্টা করেছে। মেন মাথাদের সাথে বন্ধুত্ব করে নিয়েছি, তাদের পটিয়ে নিয়েছি। একজনের সাথে তোমরা কথাও বললে, তো সে এখানকার মেন কর্তৃপক্ষ, সে বলে দিয়েছে, কনফিডেন্স দিয়ে দিয়েছে, দাদা আমি দেখে নেবো, তুমি চলে যাও, বাস হয়ে গেছে। তো বি পোলাইট টু পিপল। পোলাইট হলে অর্ধেক কাজ বেরিয়ে যায়, আমার বউ বলে এটা। ভালোভাবে কথা বললে অনেক কিছুই বেরিয়ে যায়। পেরিয়ে গঙ্গাসাগরে এলাম, সাগরের দিকে যাচ্ছি আমরা। আমাদের হোটেলটা ফেরিঘাট থেকে 32 কিলোমিটার। রাস্তা কিন্তু খুবই ভালো। এবার জানি না সাগর মেলা হবে বলে বানানো হয়েছে কিনা, দেখি বুঝতে পারা যাচ্ছে, একদম ফ্রেশলি লেড। খুবই সুন্দর রাস্তা, কোনো অসুবিধা হচ্ছে না। রাস্তা সরু অতটাও না, আর সেটা হলেও আমার তো কোনো ইনকনভিনিয়েন্স একদমই হচ্ছে না। টোটো তো কিছু করার নেই, টোটো তো বয় না, সেটা নিয়ে চলতে হবে। প্লাস আই থিঙ্ক এখানকার সব থেকে ক্রিটিক্যাল মিনস অফ ট্রান্সপোর্ট হচ্ছে টোটো আর অটো, তো ওই ছাড়া গঙ্গাসাগর তো চলবেই না। তো এই একটা ছোট আপডেট। আর মাত্র 3 কিলোমিটার হয়েছে। ওই যে দেখ, বাদিকে লেখা গেল, সাইনবোর্ড গেল। 3 কিলোমিটারের মধ্যেই আমরা রিসর্টটা ঢুকবো। পৌঁছে গেছি আমরা গঙ্গাসাগর ট্যুরিজম প্রপার্টি আন্ডার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম। এখন 11:40 বাজে আর আমরা জাস্ট রিসর্টে ঢুকলাম। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 4:40, কিন্তু 7 আওয়ার্স পুরোপুরি লাগেনি, কারণ কি আমাদের 3 আওয়ার্স তো ওই কাকদ্বীপে ওয়েট করতেই চলে গেছে, আমরা ফেসে গেছি। তো তাই তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিলাম যাতে তোমরা একদম টাইমে বেরোতে পারো। ওই ফোন নাম্বারটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট, ওটাকে কন্ট্যাক্ট করে তারপরেই বেরিও, যাতে তোমাদেরকে এতটা ওয়েট না করতে হয় আর তোমরা অনেক কম টাইমে এখানে পৌঁছে যেতে পারো। এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। এখানে এসে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কপিল মুনির আশ্রম, আরও কী কী জায়গা আছে, আর কী কী খাওয়া দাওয়া করলাম, এখানকার খাওয়া দাওয়া কেমন, আর সব কিছুর জন্য তোমাদেরকে পরের ব্লগটা দেখতে হবে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন, ও বাই দ্য ওয়ে, এই ব্লগটা ভালো লেগে থাকলে তোমরা জানো তোমাদেরকে কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও আমাদের। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই।